আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে বিশ্বাসের একটা স্বাদ থাকতে পারে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসাধারণ বাণী থেকে আজ আমরা এই গভীর ধারণাটি বোঝার চেষ্টা করব, যা আমাদের ঈমান বা বিশ্বাসের একটা নতুন দিক খুলে দেবে। দেখুন, এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা দারুণ প্রতিজ্ঞা দিয়ে। বলা হচ্ছে ঈমানের নাকি একটা স্বাদ বা মিষ্টি ব্যাপার আছে, যা কিছু বিশেষ গুণের মাধ্যমে পাওয়া যায়। এই যে কাব্যিক ভাষা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই যে জ্ঞানের কথাটা আমরা বলছি, এটা আসছে হাদিস থেকে। সহজ কথায় হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, সেগুলোরই একটা সংকলন, যা মুসলিমদের জন্য পথনির্দেশিকা হিসেবে কাজ করে। এই হাদিসটা আমাদের তিনটা মূল গুণের একটা পথ দেখাচ্ছে। এই তিনটা গুণই হল সেই স্বাদের চাবিকাঠি। চলুন আমরা এক এক করে দেখি। পরম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আর দৃঢ় প্রত্যয়। তাহলে চলুন শুরু করা যাক প্রথমটা দিয়ে। ঈমানের স্বাদ পাওয়ার প্রথম শর্ত, যার সবকিছুর ঊর্ধ্বে এক ভালোবাসার কথা বলে। দেখুন, এখানে মূল টেক্সটটা দেওয়া আছে, একদিকে আরবিতে, আরেকদিকে তার ইংরেজি অনুবাদ। মানে আমরা একদম সরাসরি উৎস থেকেই বিষয়টা দেখছি, তাই না? তো প্রথম গুণটা কি? খুবই পরিষ্কারভাবে বলা হয়েছে, আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসাটা হতে হবে অন্য সব কিছুর চেয়ে বেশি। এটাই টপ প্রায়োরিটি। মানে পুরো হাদিসের কাঠামোটা যদি দেখেন, এই প্রথম শর্তটাই কিন্তু বাকি দুটোর জন্য ভিত্তিটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, প্রথমটা তো গেল স্রষ্টার প্রতি ভালোবাসা। এবার দেখা যাক দ্বিতীয় গুণটা কি, যা আসলে মানুষের প্রতি ভালোবাসার কথা বলে। এখানে যে ভালোবাসার কথা বলা হচ্ছে সেটা কিন্তু একটু অন্যরকম। মানে এমন ভালোবাসা যা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়। ভালোবাসাটা হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই দ্বিতীয় গুণ। দেখুন, কি দারুণ একটা সংযোগ। প্রথমটা ছিল সৃষ্টার প্রতি ভালোবাসা, আর দ্বিতীয়টা হলো সেই সৃষ্টার জন্যই তার সৃষ্টিকে ভালোবাসা। দুটো মিলে একটা পূর্ণতা পায়। এবার চলুন তৃতীয় এবং শেষ গুণটার দিকে যাই। এটাকে বোঝানোর জন্য একটা খুবই শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে। শেষ গুণটা হলো বিশ্বাসের ওপর দৃঢ় থাকা, আর এটার গুরুত্ব বোঝাতে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে তা খেয়াল করুন। বলা হচ্ছে অবিশ্বাস বা কুফুরিতে ফিরে যাওয়াকে ঠিক ততটাই ঘৃণা করতে হবে যতটা ঘৃণা করা হয় নিজেকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলাকে। চিন্তা করুন একবার, কতটা তীব্র অনুভূতি। এই তুলনাটা কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। একদিকে হলো বিশ্বাস হারানোর একটা মানসিক বা আধ্যাত্মিক কষ্ট, আর অন্যদিকে আগুনে পোড়ার শারীরিক কষ্ট। হাদিসটা বলছে একজন সত্যিকার বিশ্বাসীর কাছে এই দুটো কষ্টই সমানভাবে ভয়াবহ, সমানভাবে ঘৃণার। তাহলে এই যে তিনটা গুণ আমরা দেখলাম, এগুলোকে একসাথে করলে আমরা হাদিসটার মূল বার্তাটা বুঝতে পারব। তো সারমর্মটা কি দাঁড়ালো? ১. স্রষ্টার প্রতি সর্বোচ্চ ভালোবাসা। ২. নিঃস্বার্থভাবে তার সৃষ্টির প্রতি ভালোবাসা। আর ৩. নিজের বিশ্বাসের উপর চট্টানের মতো অটল থাকা। এই তিনটা জিনিস যখন একসাথে হয়, তখনই ঈমানের সেই মিষ্টি স্বাদটা পাওয়া যায়। চলুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে ঈমানের স্বাদ বা মিষ্টতার কথা বলা হচ্ছে, এর আসল মানেটা কি হতে পারে? এটা কি কঠিন সময়ে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি, নাকি জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটা গভীর আনন্দ? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসকে আরেকবার নতুন করে ঝালিয়ে নিতে সাহায্য করে।